বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো খবর পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম খবরটাই রয়েছে সংবাদ বর্তমান থেকে। সংবাদ বর্তমানের এই রবিবার যে পত্রিকাটি ছিল, তো সেখানে কিন্তু সংবাদ বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের লেখা একটি ছোট গল্প আতঙ্কবাদী। গল্পটা পড়ে কিন্তু বেশ ভালো লাগলো। ছোট বড় সকলেই পড়তে পারবেন, একটা মানবিকতার জায়গা লুকিয়ে রয়েছে এই গল্পের মধ্যে। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা এই রবিবার মানে 28 তারিখে যে পেপারটি রয়েছে সেটাকে দেখতেই পারেন, পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কলকাতা বইমেলার শেষের দিকে চলে এলেও রয়েছে জঙ্গিপুর বইমেলা। যারা মুর্শিদাবাদ অঞ্চলে থাকেন তাদের জন্য সুবিধা, রঘুনাথগঞ্জে 10ই ফেব্রুয়ারি থেকে হতে চলেছে কলকাতা জঙ্গিপুর বইমেলা এবং আগামী 10 থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্কে এই মেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার বইমেলা কমিটির আলোচনা সভায় এমনই জানানো হয়েছে। তার সাথে জানায় যারা ওখানে ভিজিট করবেন অবশ্যই নতুন বইগুলোকে পেয়ে যাবেন, কারণ বইমেলার পরে তো মোটামুটি সব বই অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এটা একটা কিন্তু বড় বিষয় যারা বইপ্রেমী তাদের জন্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। গিল্ডের তরফ থেকে একটা বিশেষ আপডেট উঠে এসেছে বইমেলাকে কেন্দ্র করে। 20% ভিড় বেড়েছে, বই বিক্রিও বৃদ্ধির আশা গিল্ডের। আপনারা সকলেই জানেন যে এবছর কিন্তু 47তম জেলা কলকাতা বইমেলাতে একটা বিশেষ বিষয় লক্ষ্য করা গেছে, 10% ছাড় রাখা হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই একটা অনুমান করাই যাচ্ছে যে এবার কিন্তু যে টাকা উঠে আসার বিষয়টা বিক্রি সেটা অনেকটা বেশি হবে এবং টাকা বেশি পরিমাণে লভ্যাংশ তারা তুলতে পারবেন। আর তাছাড়া ভিড় তো অবশ্যই হয়েছে, কারণ প্রচার এবছর প্রচণ্ড বেশি হয়েছিল। সমস্ত আঙ্গিকে প্রচার হয়েছিল, বিভিন্ন ইউটিউব কমিউনিটি থেকে শুরু করে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, এমনকি বিভিন্ন যে খবরের চ্যানেলগুলো রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে বইমেলা নিয়ে আলোচনা করা হয়েছিল। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এবছর কিন্তু একটা রেকর্ড গড়ে তুলবে। কিছুদিনের মধ্যেই আমরা সমস্ত ডাটা পেয়ে যাব, সেটা চ্যানেলে আমি আপলোডও দেবো। অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো চ্যানেলটার সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পরের খবরগুলোর দিকে এগিয়ে যাই। বইমেলাতে পাওয়া যাচ্ছে প্রথম গীতাঞ্জলির যে ইংরাজি সংস্করণ, সেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বইমেলাতে কিন্তু বেশ কিছু পুরনো বইয়ের স্টল রয়েছে, যেগুলোতে খুব সুন্দর সুন্দর বই রয়েছে। কিছু কিছু স্টল আবার খুবই পুরনো বইগুলোকে নিয়ে বা ফার্স্ট কপিগুলোকে নিয়ে তুলে ধরেন এবং সেখানে স্বাভাবিক বিষয় ভিড় বাড়ে, মানুষজন সেই স্টলে ভিজিট করেন বেশি আরও। তো সেই জায়গাটা এখানে ঘটেছে এবং সেটাই দেখতে পাচ্ছি। দুষ্প্রাপ্য বইয়ের একটা স্টল রয়েছে, সেখানে এই বিষয়টা রয়েছে, সেই খবরটাই উঠে এসেছে। তো বেশ কিছু ইন্টারেস্টিং খবর আজকে কিন্তু আমি পেয়েছি, সেগুলোই চলুন আরও কিছু দেখে নিই। বইমেলা পরিণত হচ্ছে খাদ্য মেলার সাথে সাথে সম্ভবত সবজি মেলাতেও, কারণ এবার কিন্তু সবজিও পাওয়া যাচ্ছে বইমেলাতে। বিষয়টা হচ্ছে যে অর্গানিকভাবে চাষ করা হচ্ছে এরকম বেগুনের সাইজ 1 কেজি 100 গ্রামের মতো, সেই বেগুনকে এখানে রাখা হয়েছে এবং তার পাশে সকলে সেলফি তোলার জন্য ভিড় করছেন। এবং এটা একটা করা হয়েছে এই কারণে, একটা অর্গানিক যে ফার্মিংটাকে একটা নতুন দিশা দেখানো, মানুষদের সামনে তুলে ধরা, তাদেরকে বিষয়টাকে আরও বোঝানো যে অর্গানিক ফার্মিং আমাদের ক্ষেত্রে কতটা উপযোগী হতে পারে ইত্যাদি। তো জৈব ফলনের বিষয়টাকে এখানে খতিয়ান রেখে সামনে এত একটি বড় সাইজের আর কি বেগুন এবং অন্যান্য বিষয়ও রয়েছে, অন্যান্য সবজিও রয়েছে। তো বইমেলাতে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বইয়ের সাথে যেমন খাদ্য মেলায়ও একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে সবজির জায়গাটাও কিন্তু উঠে আসছে। তো এটাও কিন্তু একটা ভারী চমকপ্রদ এবং একটা মজার বিষয়। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলা আর সেলফি তুলবেন না এরকম মানুষ কমই রয়েছেন, সেই কারণে বইমেলাতে সেলফি জোন করা হয়েছে বেশ কয়েকটা এবং তারই মধ্যে একটি সেলফি জোনে আই লাভ কলকাতা বইমেলা লেখা রয়েছে। সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে যে মেলা প্রাঙ্গণে অভিনব সেলফি জোন করা হচ্ছে, যেখানে আই লাভ কলকাতা বুক ফেয়ার লেখা রয়েছে। সব পরিবারের মানুষ বন্ধু বান্ধবীদের নিয়ে ছবি তুলছেন। তো এই বিষয়টাকে এখানে পেপারে একটা আর্টিকেলে উঠে এসেছে। এ প্রসঙ্গে আপনাদের কাছে জানতে চাইবো আপনারা কারা কারা সেলফি তুললেন এবং কোন কোন বই পারচেস করলেন কলকাতা বইমেলা থেকে। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, জানতে আগ্রহী আমি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। গিল্ডের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী এবছর কলকাতা বইমেলাতে ক্যাশলেস পেমেন্টটি বেশি হয়েছে, অর্থাৎ ডিজিটালি যে পেমেন্ট করা, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা, সেটাই বেশি হয়েছে। এটিএম কাউন্টার 3টি রাখা হয়েছিল বইমেলাতে, যাতে মানুষ টাকা তুলে নিতে পারেন এবং ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কারণ অনেক সময় টাওয়ারের প্রবলেম, সিগন্যালের প্রবলেম ইত্যাদি হচ্ছিল, সার্ভার ডাউন ছিল।
তো সেই সমস্ত সমস্যার জন্য এটিএম কাউন্টার রাখা হলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে কিউআর কোড স্ক্যান ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে আগ্রহী হয়েছেন এবং 30% মানুষ কেবলমাত্র ক্যাশে পেমেন্ট করেছেন, বাকি 70% ডিজিটাল পেমেন্টের দিকেই ভরসা রেখেছেন। এবং এত বিতর্ক সত্ত্বেও কিন্তু মানুষ ডিজিটাল পেমেন্টটাকে প্রেফার করেছেন এবং সাকসেসফুলি সেটাকে করেছেন। সেটা একটা অবশ্যই আশার বিষয়, কারণ আগামীতে যখন বই কিনতে সকলে যাবেন অবশ্যই আপনারা সচেতন হতে পারবেন এই বিষয়টাতে, যে ক্যাশ কিছুটা নিয়ে গেলেন, কিছুটা হয়তো ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলেন যখন বেশি বই কেনা হয়েছে এরকম। তো সেই খবরটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শুধুমাত্র সবজি বাগানের বিষয়টাই নয়, উঠে আসছে যে অলংকারিক যে বিভিন্ন উদ্ভিদ রয়েছে, অর্নামেন্টাল প্ল্যান্টস রয়েছে, যেগুলো আমরা বাড়িতে জেনারেলি একটু সজ্জার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো বইমেলার ভিড়ে মেলায় কিন্তু এবার সুপারহিট ইনডোর প্ল্যান্টও, এখানে লাকি বাম্বু, স্পাইডার বা ফিশ বোন বা ইত্যাদি বিভিন্ন যে আমরা ইনডোর প্ল্যান্টসগুলোর কথা বলি, যেগুলো বাড়িতে আমরা রাখতে পছন্দ করি একটু স্বচ্ছ বায়ু পেতে এবং অবশ্যই দেখতেও ভালো লাগে, একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে এরকম বিষয়গুলো আমরা করেই থাকি। তো সেই বিষয়টা এখানে রয়েছে যে বইমেলার ভিড়ে কিন্তু প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্টও বিক্রি হচ্ছে। তো আস্তে আস্তে বইমেলা কিন্তু দেখা যাচ্ছে যে বইমেলা সহ অন্যান্য বিভিন্ন মেলার আঙ্গিকে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাই আমি এখানে তুলে ধরছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলার আপডেটগুলো দেওয়ার সাথে সাথে অবশ্যই আমি বলবো যে এই আপডেটগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং চ্যানেলের সাথে জুড়ে কমেন্টও নিচে করবেন। আরও খবর রয়েছে বেশ কিছু। সুখী গৃহকোণের যেরকম নতুন সংখ্যার আমি আপডেট পেয়েছি, যেটা 23 ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে। দেখতেই পাচ্ছেন যে প্রাণের পরমহংসদেব, মা শারদা, এই দুটো নিয়ে বিষয়টা রয়েছে। তো আপনারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে মাত্র 14 টাকার বিনিময়ে এই পত্রিকাটিকে পেয়ে যাবেন। আপনারা চাইলে অবশ্যই অ্যাভেল করে নিতে পারেন, যে কোনো আউটলেটে মোটামুটি পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলার খবরে আরও একটি আপডেট রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে। আপনারা সকলেই জানেন যে ইস্ট ওয়েস্ট মেট্রোতে লক্ষ্মীলাভ হয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষ গমন করেছেন, ফলে প্রচুর একটা আর্থিক সম্ভাবনা তৈরি হয়েছে মেট্রোর পক্ষে। সে বিষয়টাই এখানে উঠে এসেছে। সেটা স্বাভাবিক বিষয়, এটা হওয়ারই ছিল, কারণ এত মানুষ যখন যাতায়াত করছেন একটা লভ্যাংশ ভালো আমরা পাবো, এটা আশা রাখতেই পারছিলাম। সেই খবরটা এখানে রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এই নববর্ষে আমরা কৌশিক মজুমদারের একটি লেখা পেতে চলেছি। লেখাটির নাম হচ্ছে রূপকথা এবং এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে একটু ডার্ক টোনের, একটু ব্লাডশেড, একটু থ্রিলার ইত্যাদি গোছের কিন্তু থাকবে এবং বড়দের রূপকথা বলেছে, এভাবে মানে প্রচারটা করা হচ্ছে। দেখা যাক কীরকম হচ্ছে, তবে অবশ্যই এপ্রিল মাসের মধ্যে আমরা অনেকটাই আপডেট পেয়ে যাব এবং কোন পত্রিকাতে আসছে, কীরকম কী সবটাই কিন্তু পাওয়া যাবে এই চ্যানেলেই। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এই ছিল আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।